ঈদের সিনেমা আসাটা অনেক বড় ব্যাপার। আর সে সময় এসেছিল শিশু শিল্পী হিসেবে, এবং এবার বড়বেলায় আসলে প্রথম আমার ঈদের সিনেমা আসছে নায়িকা হিসেবে। তো এটা অনেক এক্সাইটিং, এটা অনেক আনন্দের, এবং আমি খুবই খুশি যে ঈদের সিনেমা আসছে প্রথম নায়িকা হওয়ার পরে। এবং আমি অনেক লাকি যে আমি সাথে কো-আর্টিস্ট হিসেবে সিয়াম আহমেদকে পেয়েছিলাম সেই সিনেমাতে। আমি খুবই উচ্ছ্বসিত, খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, এবং আমি চাই যে সবাই সিনেমাটা দেখুক। এটা তো আসলে অনেক পরের কথা, কিন্তু যদি ফিলিংয়ের কথা বলি, এই ফিলিংটা আসলে ভাষায় প্রকাশের মতো না। সিয়াম আহমেদের কথা বলছিলেন, আসলে সিয়াম আহমেদের ফিল্মের যে ক্যারিয়ারটা আসলে এখন মোটামুটি স্যাক্রিফাইড বা আর কিছুর পরে মোটামুটি তার নামটাই আসছে ওই জেনারেশন। কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? তার সাথে কাজের অভিজ্ঞতাটা দুর্দান্ত। সে দুর্দান্ত একজন ভালো অভিনেতা, এবং ভালো অভিনেতা আমরা সবাই জানি, আমরা স্ক্রিনে অলরেডি এটা দেখেছি যে সে কত ভালো অভিনেতা। তার সবচেয়ে ভালো দিক যেটা আমার মনে হয়েছে যে অন্যান্য বাকিদের থেকে তার সাথে কাজ করে কেন আমি আরও বেশি ভালো লেগেছে, কিংবা তার সাথে কাজ করার যে স্পেশালিটি, সেটা হচ্ছে সে নিজের তো পরিচর্যা করেই, যে তার শটটা ভালো হলো কিনা, কাজটা ভালো হলো কিনা, সে তার পাশের জনের পরিচর্যাটাও করে। এবং শুধু আমি না, আমি বলতে পারবো যে আমার সেটের একজন পাসিং শটও হয়তো বা যে জিতছে, তার পরিচর্যাও সে করছে, যে ভাইয়া আপনি এভাবে করলে হয়তো বা আপনাকে ভালো লাগবে। সো এই জিনিসটা তার স্পেশালিটি, এবং এই জায়গাটা থেকেই সে আসলে সবার থেকে অন্যরকম। ফার্স্ট লুকটা যখন আসলো আসলে দুর্দান্তভাবে সাড়া পেয়েছে, খুব পজিটিভ একটা সাড়া। সাথে জনম জনম যেমন গানটা আসলো, রোমান্টিক সংটা, সেটাও মানুষের হৃদয়ে একদম গেঁথে গেছে। রিলস করছে সবাই, আপনারাও দেখছি যে পালাক্রমেই করছেন। আসলে গানটা নিয়ে যদি একটু জানতে চাই, সাথে প্রিন্স মাহমুদের কি বলবো যে ছোঁয়া, সব মিলিয়ে কেমন ছিল? সব মিলিয়ে গানটা আমার কাছে অনেক স্পেশাল একটা গান। কারণ প্রথমত হচ্ছে প্রিন্স মাহমুদ ভাইয়ের সুর ও লিরিক্সে গানটা, এবং কণ্ঠ দিয়েছে তাহসান ভাইয়া, আতিয়া আনিশা। তো তাহসান ভাইয়ার একটা কণ্ঠ পাওয়া, তার সাথে তার সুরটা যদি প্রিন্স মাহমুদ ভাইয়ার হয়, আমার মনে হয় এটা একটা মানে ম্যাজিক্যাল কম্বিনেশন, যে কম্বিনেশনটা আমরা আসলে অনেক বছর পর হয়তো বা পেয়েছি, আমরা মাঝখানে অনেক দিন পাইনি। তো সেই কম্বিনেশনটা আমরা ফিরবে, কামব্যাক করছে, এবং আমি আছি ভিজুয়ালি, এটাই আসলে অনেক বড় পাওয়া। এবং ওই জায়গাটা থেকে আমি তো এই ব্যাপারটাতে খুবই খুশি, এবং খুবই আমার ভালো লেগেছে। আর এই গানটাতে নিজেকে আমি আসলে দেখতে পেরেও অনেক বেশি গর্বিত। তাহসান আসলে বলছিল, তাহসানের সাথে আমার যখন কথা হচ্ছিল, বলছিল যে এই গানটা এবছরের হয়তো মোস্ট টপ চার্টের একদম শীর্ষে থাকবে। গত বছর ওনার যে গানটা উনি করেছিল, মৌলিক গানটা, সেটাও যেভাবে ছড়িয়ে গিয়েছে, উনি বলছিল আসলে এই গানটার বিষয়টা। আর এই গানটা শ্যুট যখন করতে গিয়েছেন, একদম রোমান্টিক ধাঁচের গান, ডান্সের দিক থেকে, নাচের দিক থেকে লেগেছে একটা ভিন্নতা, ওম লেভেল। শুটিংয়ে যদি একটু গল্পটা শুনতে চাই, এই গানটা করতে যাওয়ার শুরু। এই গানটার শুটিং তো আসলে 2 দিন করেছিলাম আমরা এই গানটার। আমার শুটিং খুব ভালো অভিজ্ঞতা, কারণ প্রথমত হচ্ছে এই টাইপের একটা গান করা, এরকম একটু ট্রেন্ডি সং, একটু রোম্যান্টিক, আবার ট্রেন্ডি, আবার একটু ডান্স আছে, সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। আমরা অনেক ভোর পর্যন্ত শুটিং করেছি গানটার, একটানা আমরা আসলে শুটিং করে গেছি। এবং আমরা টায়ার্ড হচ্ছিলাম, বসে পড়ছিলাম, আবার মনে হচ্ছিল না কাজ করতে হবে, আবার উঠে যাচ্ছি, একটু পরপর ড্রেস চেঞ্জ, সব মিলিয়ে আসলে সবার পরিশ্রমেই গানটা বের হয়ে এসেছে। এটা এখন ফল আমরা পাচ্ছি, যে আমাদের পরিশ্রমের ফলটা।